হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি মাইক্রোল্যাব বক্স মেরামত করা যায়। এই মাইক্রোল্যাব বক্সটির সমস্যা হচ্ছে এটির পাওয়ার পাচ্ছে না, মানে পাওয়ার আসতেছে না। তো চলুন আমরা দেখি। দেখেন, আমি বক্সটি অলরেডি কারেন্টের সাথে কানেকশন দিচ্ছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তো এখন আমার এটি করণীয় কি? তো আমরা এই মাইক্রোওয়েভ বক্সটি এখন খুলে দেখব যে এর ভিতরে কি সমস্যাটা হয়েছে। তো আমি কারেন্টের কানেকশনটা খুলে নিলাম। এখন আমি স্ক্রুগুলো খুলে নেব। আমার চ্যানেলে প্রতিদিনই এখন থেকে ইনশাল্লাহ আপনারা ভিডিও পাবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যারা বড় ভাই আছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন। যারা কাজ পারেন বা কাজ জানেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেবেন। তো আমার মোটামুটি স্ক্রু খোলা শেষ। স্ক্রুগুলো শেষ হলে আমি ভিতরে কানেকশনগুলো আমি দেখিয়ে দেব। আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে একটি কানেকশন খোলা আছে। তো আমি এই কানেকশনটি লাগিয়ে আমি পুনরায় কারেন্টের সাথে কানেকশন দিয়ে দেখব যে আমি ভোল্টেজ পাচ্ছি কি না। তো আমি সার্কিটটি উল্টিয়ে নিলাম। আমি একটু সুন্দর করে বসায় নেই। আমি এখন এটির কারেন্টের কানেকশন আমি দিয়ে দেখব যে আমার ভোল্টেজটি আসতেছে কি না। ট্রান্সফরমার থেকে যে আউটপুটে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা আমি এখন আপনাদেরকে মেপে দেখাবো। দেখুন, আমি এখন কারেন্টের সাথে কানেকশন করে দেব। আমার হাতে দেখতে পাচ্ছেন কারেন্টের কানেকশন। তো আমি কারেন্টের সাথে কানেকশন করে দেব। তো আমি কারেন্টের সাথে কানেকশন করা শেষ। আমি এখন ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে মেপে দেখাবো আউটপুটে আমাদের ভোল্টেজ আসতেছে কিনা। ট্রান্সফরমার থেকে যে আউটপুটে ভোল্টেজ আসে সেই আউটপুটে ভোল্টেজটা আসে কিনা। তো আমি ডিজিটাল মাল্টিমিটারে এসিতে কানেকশন করলাম। সরি, দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি মিটারে কোনো ভোল্টেজ পাচ্ছি না। 45, 44, 46, 54 এরকম পাচ্ছে। তার মানে আমি এখানে ট্রান্সফরমার থেকে যে আউটপুট ভোল্টেজ আসে সেই আউটপুট ভোল্টেজটা আমি পাচ্ছি না। তো সেজন্য আমার পরবর্তী স্টেপ হচ্ছে এই ট্রান্সফরমারটি আমার মেপে দেখতে হবে যে ট্রান্সফরমারটি আদৌ ভালো আছে কি না। তো আমি আবার মেপে দেখাচ্ছি, দেখেন কোনো ভোল্টেজ আসেনি। তো আমি এখন সার্কিট থেকে কানেকশনগুলো খুলে নেব। আমি সার্কিট বোর্ড থেকে কানেকশনগুলো খুলে নিচ্ছি। এখন আমি সার্কিটটি উল্টিয়ে ট্রান্সফরমার যে কানেকশন আছে সেই কানেকশনগুলো ডিসকানেক্ট করে দেখব যে আমার এই ট্রান্সফরমারটি ভালো আছে কি না। কারণ যেহেতু ট্রান্সফরমার থেকে আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না, সেক্ষেত্রে আমার অবশ্যই এই ট্রান্সফরমারটি মেপে দেখতে হবে। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। যদি আমি দেখতে পাই যে আমার ট্রান্সফরমারটি ভালো আছে, তাহলে অবশ্যই আমার সার্কিটের দিকে এগিয়ে যেতে হবে। আমি কানেকশনগুলো খুলে নিচ্ছি। সুইচের সাথে কানেকশন করা ছিল সেই কানেকশনগুলো আমি খুলে নিলাম। ট্রান্সফরমারের কানেকশন কানেক্ট
ট্রান্সফরমারের যে ইনপুট কানেকশন আছে সেই ইনপুট কানেকশনগুলো আমি খুলে নিয়েছি। এখন আমি একটি অ্যানালগ মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে মেপে দেখাবো যে আমার ট্রান্সফরমারটি আসলে ভালো আছে কিনা। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি অ্যানালগ মাল্টিমিটার। এটি আমি X1 সিলেক্ট করে আমি এটিকে মেপে দেখব। দেখেন ডিপ্রেশন দিচ্ছে। তো আমি ট্রান্সফরমারের যে দুইটা লেগ আছে এই দুইটা লেগের মধ্যে আমি লাগিয়ে দেখব আমার সিলেক্টর কাঁটাটি আসতেছে কিনা। দেখেন আমার সিলেক্টর কাঁটাটি উঠতেছে না, তার মানে 100% এই ট্রান্সফরমারটি খারাপ। তো আশা করি বুঝতে পারছেন, এই ট্রান্সফরমারটি চেঞ্জ করলেই ইনশাল্লাহ আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি চেঞ্জ করলেই 100% এই বক্সটি বাজবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।